নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আপনারা অনেক চা বানিয়ে খেয়েছেন বা দেখেছেন। আজকে আমি আপনাদেরকে আমার মতো করে চা বানিয়ে দেখাবো, আর তার সঙ্গে আমি আপনাদেরকে বলে দেব অনেকগুলো টিপস। এখানে আমি 2 কাপ চা বানাবো, তার জন্য এখানে আমি 4 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা একটু গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ গুঁড়ো দুধ। লিকুইড দুধের চেয়ে গুঁড়ো দুধের চা বেশি টেস্ট লাগে, তাই টেস্টের জন্য আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এভাবে দুধটা আমি জাল দিয়ে 1.5 কাপের মতো বানিয়ে নেব গাঢ় করে। অনেকে চা করার সময় কাঁচা দুধটা চায়ের মধ্যে দিয়ে দেয়, আমি এখানে কাঁচা দুধ দেব না, দুধটা জাল দিয়ে মোটা করে গাঢ় করে নেব। এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা আমি জাল দিয়ে গাঢ় করে 1.5 কাপের মতো বানিয়ে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। অনেকে ঠান্ডার জলে চা পাতা বা অন্যান্য জিনিস অ্যাড করে, আমি এখানে অ্যাড করব না, সেটা চাটার জন্য ভালো হবে না। তাই আমি এখানে যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ কিছু দেব না। জলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব আদা কুচি, দিয়ে দেব 3টে লবঙ্গ, এখানে আমি অ্যাড করে দেব 4টা এলাচ। একটু পরে জলটা থেকে একটা কালার এসে যাবে, এইটা আমি একটু নাড়াচাড়া করে নেব। অনেকে অফিস থেকে আসার পরে মাথাটা ব্যথা করে বা মাথাটা ধরে থাকে, এভাবে যদি চা বানিয়ে খাওয়া যায় তাহলে মাথা ব্যথাটা কমে যাবে। এটা অনেকটা কড়া পাকের চা। জলটা থেকে অনেকটা কালার ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি চা পাতাটা অ্যাড করে দেব। চা পাতাটা 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে আমি এখানে যে গরম দুধটা ফুটিয়ে 1.5 কাপের মতো করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব একটু হালকা করে। এটাও আমি 2 থেকে 3 মিনিট ফোটাতে দেব। 2 থেকে 3 মিনিট পরে এখানে সবশেষে আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 2 কাপ চা বানাবো, তাই আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসে পারফেক্ট, তারা এখানে 3 চামচ চিনি অ্যাড করতে পারেন, আর যারা একটু বেশি খেতে পছন্দ করে তারা এখানে 4 চামচ চিনি অ্যাড করতে পারেন। আমি চাতে বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই এখানে সামান্য 2 চামচ চিনি দিয়েছি। এটাও আমি 2 থেকে 3 মিনিট ফোটাতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চায়ের ওপরে সুন্দরভাবে সর পড়ে গিয়েছে। আর এরকম সরওয়ালা চা খেতে কার না পছন্দ লাগে। যদি অফিস থেকে ফিরে এসে হাতের সামনে এইভাবে চা বানানো দেখেন তাহলে কেমন হয় বন্ধুরা। চাটা আমার হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমার মশলা কড়া পাকের চা রেডি। আমার এই চা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।